নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো। তো দেখো 2024 সালের এবিটি এর টেস্ট পেপার আজকে আমি ইতিহাস সলভ করাবো। তো দেখো ইতিহাস ঠিক এই দিকে আছে। তো দেখো বেঙ্গলি ভার্সন আছে। আমি কিন্তু এখানে 50, 93, 118, 145, 166, 190, 220, ঠিক আছে 248 অব্দি আমি সলভ করে দিয়েছি। আজকে আমি 269, 300, 343, 397 অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, এই চারখানা সেট কিন্তু আজকে আমি সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। তাহলে আলোচনা করা যাক আমাদের ফার্স্ট 269 নম্বর পেজের যে প্রশ্নগুলো আছে। তো তোমরা দেখতে পাচ্ছ 269 নম্বর পেজ, ঠিক নিচের দিকে কিন্তু প্রশ্নগুলো সম্পূর্ণরূপে আছে। ফার্স্ট প্রশ্ন কি বলেছে 1.1-এ নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়। অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 1960-এর দশকে। 1.2-তে পৃথিবীর প্রাচীন খেলা, অ্যান্সার হবে তো দেখো খয়ের অ্যান্সার হবে মানাকালা, ঠিক আছে। 1.3-তে বামাবদিনী পত্রিকা প্রকাশিত হয়, গয়ের অ্যান্সার 1863 খ্রিস্টাব্দে। 1.4-এ ক্যালকাটা ফিমেল স্কুল প্রতিষ্ঠা করেন, কয়ের অ্যান্সার বেথুন। পরের প্রশ্ন 1.5-এ 19 শতকের বাংলার নবজাগরণ ছিল এক ধরনের অতি কথা, একথা বলেছেন, ঘয়ের অ্যান্সার বিনয় ঘোষ। 1.6-এ কী বলছে বিপ্লব কথার অর্থ কী, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আমূল পরিবর্তন। 1.7-এ বাংলার ওয়াটার টয়লার নামে পরিচিত, কয়ের অ্যান্সার হবে বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাসও হবে, যদিও অপশান নেই। 1.8-এ কার্ল মার্কসের মতে 1857-এর বিদ্রোহ ছিল, অ্যান্সার হবে গয়ের অ্যান্সার প্রথম স্বাধীনতা যুদ্ধ। 1.9-এ বঙ্গভাষা প্রকাশিকা সভা ছিল একটি, গয়ের অ্যান্সার রাজনৈতিক সভা। 1.10-তে আনন্দমঠ উপন্যাসটি যে পত্রিকায় প্রকাশিত হয়, গয়ের অ্যান্সার বঙ্গদর্শন। 1.11-এ প্রথম বাঙালি প্রকাশক হলেন, কয়ের অ্যান্সার হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য। আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন 1.12-তে শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত হয়, কয়ের অ্যান্সার 1836 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.13 যে সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেয়, খয়ের অ্যান্সার হবে কৃষ্ণ কুমার মিত্র। 1.14-এ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, খয়ের অ্যান্সার। তো দেখতেই পাচ্ছ তোমরা যে 1.11-এর অ্যান্সার হবে গঙ্গাকিশোর ভট্টাচার্য এবং 1.11-এর এত বলে দিয়েছি। 1.12 শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠিত হয়, কয়ের অ্যান্সার 1836 খ্রিস্টাব্দে। 1.13 সর্বপ্রথম বয়কট আন্দোলনের ডাক দেন, কয়ের অ্যান্সার কৃষ্ণকুমার মিত্র। 1.14-এ সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, খয়ের অ্যান্সার লালা লাজপত রায়। 1.15-এ লাঙল পত্রিকা কোন দলের মুখপাত্র ছিল, গয়ের অ্যান্সার বাংলার শ্রমিক কৃষক দল। 1.16-এ ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন, ঘয়ের অ্যান্সার সরলা দেবী চৌধুরানী। পরের প্রশ্ন 1.17-এ আইন অমান্য আন্দোলনে নাগাল্যান্ডে অগ্রণী ভূমিকা নেন, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রানী গুইডালো। 1.18-এ বাংলায় নমশূদ্র আন্দোলনের প্রারম্ভিক পর্বের প্রধান নেতা ছিলেন, খয়ের অ্যান্সার শ্রী গুরুচাঁদ ঠাকুর। 1.19-এ জুনাগড় রাজ্য কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল, গয়ের অ্যান্সার গণভোটের মাধ্যমে। 1.20 ভারতের স্বাধীনতাকালে দেশীয় রাজ্যের সংখ্যা, তো দেখো অ্যান্সার হবে গয়ের অ্যান্সার 580টি। এবার আমি তোমাদের যে বাকি যে প্রশ্নগুলো আছে সেইগুলো সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো, আমি যতটুকু পারছি তোমাদের সলভ করে দেওয়ার চেষ্টা করছি। 2.11 জীবনের ঝরাপাতা আত্মজীবনী ধারাবাহিকভাবে কোন পত্রিকায় প্রকাশিত হয়, তো দেখো এটা প্রকাশিত হয় কিন্তু, তো দেখো কাহিনীটা হলো সাপ্তাহিক দেশ পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল 1351 সালের 25শে কার্তিক সংখ্যা থেকে শুরু করে 1352 সালের 26শে জ্যৈষ্ঠ সংখ্যা পর্যন্ত চলে। অর্থাৎ এই জীবনের যে ঝরাপাতা আছে সেটা কিন্তু দেশ পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় 1351 খ্রিস্টাব্দে এবং এটি কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, সরলা দেবী চৌধুরানীর। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে 2.12 কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রামযাত্রা শুরু হয়, তো দেখো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, অ্যান্সার হবে কিন্তু ট্রামযাত্রা 1873 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি। পরের প্রশ্ন 2.13
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রথম সম্পাদক কে ছিলেন? অ্যান্সার হবে গিরিশচন্দ্র ঘোষ। 2.14 অনুসরণী সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে সতীশচন্দ্র বসু। সতীশচন্দ্র বসু। এবার ঠিক না ভুল এইগুলো নির্ণয় করবো। 2.21 দাদাভাই ফালকে পরিচালনায় প্রথম নির্বাক চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র, ঠিক আছে। 2.22 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, এটাও ঠিক আছে। পরের প্রশ্ন 2.23 সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুটহীন সম্রাট বলা হয়, এটা ঠিক আছে। 2.24 ভারত মাতার চিত্র আঁকেন গগেন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল আছে, কারণ অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আঁকেন। তো দেখো এবার আমি তোমাদের এই যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং কিন্তু তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টটা চলে যাবে, সেখানে ঠিক একটু নিচের দিকে একটু আস্তে আস্তে যাবে, দেখবে ভূগোল এবং ইতিহাস ম্যাপ পয়েন্টিংগুলো একসঙ্গে আছে। এবার আমি তোমাদের বিবৃতি আলোচনা করবো। 2.51 বিবৃতির ব্যাখ্যা হবে সমাজ ও রাজনীতির ব্যঙ্গ করা হয়েছে। 2.52 বিবৃতির ব্যাখ্যা 3 হবে বিরসা নিজেকে ভগবানের দূত হিসাবে প্রচার করেন। 2.53 ব্যাখ্যা 3 হবে ব্রিটিশ শাসনকে তারা দেশের জন্য মঙ্গলময় বলে মনে করত। পরের প্রশ্ন 2.54 বিবৃতির ব্যাখ্যা 3 হবে তিনি ভারতে বিজ্ঞান গবেষণার জন্য ISCS প্রতিষ্ঠা করেন। তো দেখো এবার আমি পরের পেজ নিয়ে আলোচনা করব, পেজ নম্বর 300 নম্বর পেজ। ওকে সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি পেজ নম্বর 300 নিয়ে আলোচনা করব। তো দেখো একটু ঠিক নিচের দিকে আছে, এই যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 1.1 সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কয়ের অ্যান্সার 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চ। পরের প্রশ্ন কি বলেছে? 1.2 জীবনের ঝরাপাতা হলো একটি গয়ের অ্যান্সার আত্মজীবনী। 1.3 হরিনাথ মজুমদারের সম্পাদনায় প্রকাশিত হতো কয়ের অ্যান্সার গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা। 1.4 ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো অ্যান্সার হবে বেথুন স্কুল। 1.5 একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন খয়ের অ্যান্সার হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। পরের প্রশ্ন 1.6 উলগুলান শব্দের অর্থ কী? কয়ের অ্যান্সার ভয়ঙ্কর বিশৃঙ্খলা। 1.7 জমি হলো আল্লাহর দান কথাটি বলেছেন গয়ের অ্যান্সার দুদু মিয়া। 1.8 1857 গ্রন্থটি রচনা করেন খয়ের অ্যান্সার ডক্টর সুরেন্দ্রনাথ সেন। পরের প্রশ্ন 1.9 জমিদার সভার সভাপতি ছিলেন অ্যান্সার হবে রাধাকান্ত দেব। পরের প্রশ্ন 1.10 বন্দে মাতরম সঙ্গীতটি রচিত হয় খয়ের অ্যান্সার 1875 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.11 প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম হলো খয়ের অ্যান্সার অন্নদামঙ্গল। 1.12 ভারতের বিজ্ঞান চর্চার বলা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সত্যেন্দ্রনাথ বসুকে। 1.13 মোপলা কৃষক বিদ্রোহ হয়েছিল খয়ের অ্যান্সার 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.14 ভারতের দ্বিজ পার্টি বলা হয় অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কমিউনিস্ট পার্টিকে। 1.15 AITUC এর প্রথম সম্পাদক ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার দেওয়ান চমনলাল। পরের প্রশ্ন 1.16 বাংলার অগ্নিকন্যা নামে খ্যাত খয়ের অ্যান্সার কল্পনা দত্ত। 1.17 অলিন যুদ্ধ হয়েছিল খয়ের অ্যান্সার 1930 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.18 ভারতের দলিত আন্দোলনের পথপ্রদর্শক ছিলেন খয়ের অ্যান্সার ডক্টর BR আম্বেদকর। 1.19 দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন অ্যান্সার হবে তো দেখো খয়ের অ্যান্সার হবে বল্লভভাই প্যাটেল। 1.20 দ্য মার্জিনাল মেন গ্রন্থটি রচয়িতা হলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার প্রফুল্ল কুমার চক্রবর্তী। তো দেখো এইবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে এইগুলো সলভ করে দেবো। সত্য মিথ্যা। 2.12 দামিনী কহ কথার অর্থ হলো, তো তোমরা তো জানো যে পাহাড়ের প্রান্ত দেশ, এই প্রশ্নটা একটু বাকি রয়ে গেছে। 2.11 ভারতবর্ষে ব্রহ্ম সমাজের নেতাকে কেশবচন্দ্র সেন। আর দামিনী কহ কথার অর্থ কি? পাহাড়ের প্রান্ত দেশ, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহের সঙ্গে জড়িত। 2.13 ভারত মাতা চিত্রটি পূর্ব নাম কী ছিল? অ্যান্সার হবে বঙ্গমাতা। 2.14 ফরওয়ার্ড ব্লক কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1939 খ্রিস্টাব্দে 3রা জুন মানে জুন মাসের 3 তারিখে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস কিন্তু এই ফরওয়ার্ড ব্লক পার্টি গঠন করেন। 2.2 প্রশ্ন আমি সলভ করবো, ঠিক না ভুল। 2.21 সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকনাথ বন্দ্যোপাধ্যায়। তো দেখো দ্বারকনাথ বন্দ্যোপাধ্যায় না, দ্বারকনাথ ঠাকুর হবে, এটা ভুল আছে, ঠিক আছে, ভুল আছে দ্বারকনাথ।
ঠাকুরভাবে বন্দ্যোপাধ্যায় হবে না। 2.22 1856 খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন পাশ করেন। এটা ঠিক আছে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যদিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 2.23 হিকির বেঙ্গল গেজেট ছিল একটি মাসিক পত্রিকা, না এটা সাপ্তাহিক পত্রিকা ছিল, তার জন্য ভুল হবে। মতুয়া মহাসংঘ প্রতিষ্ঠা করেন শ্রী হরিচাঁদ ঠাকুর, এটা কি আছে? এটা কিন্তু ঠিক আছে। এবার তোমাদের আমি এই প্রশ্নগুলো সলভ করে দেবো। 2.31 হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, অ্যান্সার হবে 3-এর অ্যান্সার নীল বিদ্রোহ। গগেন্দ্রনাথ ঠাকুর হবে ব্যঙ্গচিত্র। মাদারি পাশি হবে একা আন্দোলন। লীলা নাগ রায় হবে আমাদের দীপালি সংঘ। তো দেখো এবার আমি তোমাদের বিবৃতি নিয়ে আলোচনা করবো। 2.51 বিবৃতির ব্যাখ্যা 2 হবে। সমকালীন পত্রিকাগুলির মধ্যে সম্পর্কাশী প্রথম রাজনৈতিক আলোচনার সূত্রপাত হয়। 2.52 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। 2.53 বিবৃতির ব্যাখ্যা 3 হবে। রবীন্দ্রনাথ মনে করতেন প্রকৃতির কোলেই আদর্শ শিক্ষা হয়। 2.54 বিবৃতির ব্যাখ্যা 2 হবে। এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী আন্দোলন দমন করা। এবার আমি তোমাদের পরের যে সেট আছে 343 নম্বর যে পেজ আছে সেই পেজটা সলভ করিয়ে দেবো। এবার আমি 343 নম্বর পেজটা সলভ করে দিচ্ছি। ফার্স্ট প্রশ্ন কি বলেছে 1.1-এ নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু হলো গয়ের আনসার সাধারণ মানুষ। 1.2-তে সামরিক ইতিহাস চর্চা প্রথম শুরু হয় গয়ের আনসার ইংল্যান্ডে। 1.3-তে ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠিত হয়, আমাদের অ্যান্সার হবে গয়ের আনসার 1872 খ্রিস্টাব্দে। 1.4-এ কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন, তো দেখো অ্যান্সার হবে MG ব্রামলি। 1.5-এ সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন গয়ের আনসার শ্রীরামকৃষ্ণ। 1.6-এ অচল সিংহ নেতৃত্ব দিয়েছিলেন গয়ের আনসার চুয়াড় বিদ্রোহের। 1.7-এ ফরাজি আন্দোলনের কেন্দ্রস্থল ছিল গয়ের আনসার বাহাদুরপুর। 1.8-এ 1857 গ্রন্থটি রচয়িতা অ্যান্সার হবে গয়ের আনসার সুরেন্দ্রনাথ সেন। 1.9-এ ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠানটি হলো গয়ের আনসার বঙ্গভাষা প্রকাশিকা সভা। 1.10-তে আধুনিক কার্টুন চিত্রের জনক ছিলেন গয়ের আনসার গগেন্দ্রনাথ ঠাকুর। 1.11-এ রামরাম বসুর প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটি মুদ্রিত হয় গয়ের আনসার শ্রীরামপুরে। 1.12 বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় গয়ের আনসার 1951 খ্রিস্টাব্দে। 1.13 সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন গয়ের আনসার স্বামী সহজানন্দ। 1.14-এ ফ্লাউড কমিশন যুক্ত ছিলেন, তো দেখো অ্যান্সার হবে গয়ের আনসার তেভাগা আন্দোলনে। পরের প্রশ্ন 1.15-এ মানবেন্দ্রনাথ রায় রচিত বিখ্যাত গ্রন্থ ট্রানজিশন গয়ের আনসার। 1.16-এ নারী সত্যাগ্রহ সমিতি গড়ে তোলেন, অ্যান্সার হবে গয়ের আনসার বাসন্তী দেবী। 1.17-এ অলিন যুদ্ধ অংশগ্রহণকারী ছাত্রনেতা হলেন গয়ের আনসার বিনয় কৃষ্ণ বসু। 1.18-এ মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন, অ্যান্সার হবে গয়ের আনসার রামস্বামী নাইকার। 1.19-এ স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, অ্যান্সার হবে গয়ের আনসার লর্ড মাউন্টব্যাটেন। 1.20 নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়, তো দেখো নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 সালে, কিন্তু এখানে অপশানটা নেই, ঠিক আছে, এখানে অপশানটা নেই। নেহরু লিয়াকত চুক্তির অপর নাম দিল্লি চুক্তি, এখানে 1950 সাল করবে, ঠিক আছে, একটু কোনো কারণে হয়তো প্রিন্টিংয়ে মিস্টেক আছে, বাট এটা কেন দেওয়া হয়েছে, কারণ এটা 1950-এর কাছাকাছি আছে, এখান থেকে 1950 হতে 3 বছর লাগবে, এখানে 14 বছর বেশি, এটা তো হবেই না, এটা তো প্রায় 50 বছর কম, তার জন্য এটা কাছাকাছি আছে, 1950-এর কাছাকাছি আছে, তার জন্য তোমরা এইটাই রাইট মারবে, কিন্তু পারফেক্ট ডেট 1950 হবে। তো যাই হোক, এসব আলোচনা না করে আমরা পরের প্রশ্নটি নিয়ে আলোচনা করি। 2.11 কৌশিক বন্দ্যোপাধ্যায় কোন বিষয়ের উপর ইতিহাস লেখেন, অ্যান্সার হবে খেলার ইতিহাস, খেলার। 2.12 এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন, তো দেখো এশিয়াটিক সোসাইটি কিন্তু 1784 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কিন্তু এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 2.13 হাফটন ব্লক কি, তো দেখো হাফটন ব্লক আসলে কিন্তু এটা কিন্তু উপেন্দ্র কুমার রায়চৌধুরী কিন্তু এই হাফটন যে পদ্ধতি আছে হাফটন ব্লকটা তৈরি করেন, এখানে কিন্তু বিভিন্ন হরফে লেখার যে ডিজাইনিং সেইগুলো কিন্তু এখানে হতো। 2.14 আর সীমান্ত গান্ধী কাকে বলা হয়, তোমরা জানো যে এটা তোমাদের সিলেবাসের মধ্যে অতটা নেই, সীমান্ত গান্ধী বলা হতো খান আব্দুল গফ্ফর খানকে বলা হতো। তো এবার আমি উপবিভাগ আলোচনা করব, সত্য মিথ্যা ঠিক ভুল। 2.21
গতিত স্থাপত্যের একটি উদাহরণ হলো কলকাতা হাইকোর্ট, ঠিক আছে। 2.22 হুতুম প্যাঁচার নকশা হলো বাংলা ভাষায় প্রথম সামাজিক ব্যঙ্গ সাহিত্য, এটা কি আছে, এটা কিন্তু ঠিক আছে। 2.23 1925 খ্রিস্টাব্দে মুম্বাই শহরে আত্মপ্রকাশ করে ভারতের কমিউনিস্ট পার্টি। তো দেখো মুম্বাই না, এটা কিন্তু হয়েছিল কানপুরে। আর প্রথম হয়েছিল কিন্তু কমিউনিস্ট পার্টির 1925 খ্রিস্টাব্দে, সেটা কিন্তু রাশিয়ার তাশখণ্ডে। যাই হোক, এটা ভুল হবে। 2.24 ভগ্নী নিবেদিতা অনুশীলনী সমিতির সদস্য ছিলেন, এটা যত সম্ভব ভুলই হবে, কারণ তো একটু তোমরা জানাবে কমেন্টে, যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। দেবী সিং হবে রংপুর বিদ্রোহ, রাজনারায়ণ বসু হবে হিন্দু মেলা, সতীশচন্দ্র মুখোপাধ্যায় হবে ডন সোসাইটি, সতীশচন্দ্র সামন্ত হবে তাম্রলিপ্ত জাতীয় সরকার। যাই হোক, এই যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিংগুলো কিন্তু আমি কিন্তু তোমাদের সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টে চলে যাও, সেই প্লে লিস্টে কিন্তু ভূগোল এবং ইতিহাস একসঙ্গে কিন্তু সলভ করা আছে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করবো। 2.51 দেবেন্দ্রনাথ ঠাকুরের আমলে ব্রহ্ম সমাজের প্রথম বিভাজন ঘটে। ব্যাখ্যা 3 হবে কেশবচন্দ্র তার নাবালিকা কন্যার সঙ্গে কোচবিহারের রাজার বিবাহ স্থির করেন। 2.52 যে আছে বিবৃতি, এর ব্যাখ্যা কিন্তু হবে 2 হবে, তার উদ্দেশ্য ছিল নব্য হিন্দু ধর্ম প্রচার করা। 2.53 যে বিবৃতি, এর ব্যাখ্যা 2 হবে, ওই সময় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়। পরের প্রশ্ন 2.54 বিবৃতি, ভারতের সশস্ত্র স্বাধীনতা আন্দোলনে প্রীতিলতা ওয়েদাদার নাম স্মরণীয়। তো দেখো এর ব্যাখ্যা হবে 2 হবে, তিনি চট্টগ্রাম ইউরোপিয়ান ক্লাব আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন। তো দেখো এবার আমি তোমাদের পরের পেজ 397 নম্বর পেজটা সলভ করিয়ে দেবো। তো দেখো 397 নম্বর পেজটা তোমরা দেখতেই পারছো। ফার্স্ট প্রশ্ন 1.1 হিস্টোরিয়া শব্দটির অর্থ গ্রিক শব্দ। 1.2 জওহরলাল নেহরু তার শিশুকন্যা ইন্দিরাকে লেখা পত্রগুলি হিন্দিতে অনুবাদ করেন। কয়ের আনসার মুন্সি প্রেমচাঁদ। 1.3 হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়। কয়ের আনসার 1853 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 1.4 নববঙ্গ কথাটির প্রথম ব্যবহার করেন। কয়ের আনসার ঈশ্বরচন্দ্র গুপ্ত। 1.5 ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো। কয়ের আনসার যোগমায়া দেবী কলেজ। তো না, এটা না, উপমহাদেশে, ভারতের উপমহাদেশে যত সম্ভব কিন্তু বেথুন কলেজ হবে, ঠিক আছে। তো দেখতেই পারছো অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু হবে আমাদের কিন্তু বেথুন কলেজ হবে। আমার মতে বেথুন কলেজই হওয়া উচিত, ঠিক আছে। 1.6 মন্ডা বিদ্রোহ হয়েছিল রাঁচিতে। 1.7 ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ ছিল। কয়ের আনসার সন্ন্যাসী ফকির বিদ্রোহ। 1.8 ভারতের প্রথম ভাইসরয় ছিলেন কয়ের আনসার লর্ড ক্যানিং। 1.9 ভারতীয় জাতীয়তাবাদের পিতামহ নামে পরিচিত। অ্যান্সার হবে রাজনারায়ণ বসু। 1.10 ভারত মাতা চিত্রটি আঁকেন। অ্যান্সার ঘর আনসার অবনীন্দ্রনাথ ঠাকুর। 1.11 বাংলা হরফে প্রথম ছাপা বইটি হলো। কয়ের আনসার এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। 1.12 জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন প্রতিষ্ঠিত হয়। কয়ের আনসার 1906 খ্রিস্টাব্দে। 1.13 রামপা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। কয়ের আনসার গোদাবরী উপত্যকায়। 1.14 অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর সভাপতি ছিলেন আমাদের কিন্তু লালা রাজপথ রায়। এটা কিন্তু 1920 সালে হয়েছিল, 1920 সালে কিন্তু হয়েছিল। পরের প্রশ্ন 1.15 সুভাষচন্দ্র বসু প্রতিষ্ঠিত ফরওয়ার্ড ব্লক পৃথক দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল। কয়ের আনসার 1939 খ্রিস্টাব্দে। 1.16 ভারতের বুলবুল নামে পরিচিত ছিলেন। কয়ের আনসার সরোজিনী নাইডু। 1.17 দীপালি সংঘ ছিল একটি কয়ের আনসার বৈপ্লবিক সংগঠন। 1.18 হরিজন শব্দটি প্রচলন করেন। কয়ের আনসার গান্ধীজি। 1.19 নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটি রচিত হলেন। অ্যান্সার হবে অতীন বন্দ্যোপাধ্যায়। 1.20 গোয়া রাজ্যটি ভারতভুক্ত হয়েছিল। গোয়ার অ্যান্সার 1961 খ্রিস্টাব্দে। এবার আমি তোমাদের এই যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেবো। 2.12 বেগম হজরত মহল কে ছিলেন? তোমরা জানো বেগম হজরত মহল ছিলেন 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের অন্যতম নেত্রী, ঠিক আছে। 2.23 আরও পারলে অনেক কিছু লিখতে পারো। 2.23 বোসন কণা কে আবিষ্কার করেন? তো দেখো সত্যেন্দ্রনাথ বসু কিন্তু বোসন কণা আবিষ্কার করেন। 2.14 সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খান আব্দুল গফ্ফর খান, ঠিক আছে। এবার আমি তোমাদের ঠিক না ভুল এইগুলো সলভ করে দেবো। 2.1 রাজা রাধাকান্ত দেব সতীদাহ প্রথার সমর্থক ছিলেন। তো দেখো রাজা রাধাকান্ত দেব সতীদাহ প্রথার সমর্থক ছিলেন, সতীদাহ প্রথার। তো দেখো যত সম্ভব এটা কিন্তু ভুল আছে, ভুলই হবে।
2.22 আনন্দমঠ ছিল একটি ধর্মীয় উপন্যাস না, শুধু ধর্মীয় দিক থেকে না, সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির অত্যাচার, জমিদারদের শোষণ, পুরো শুধু ধর্মীয় দিক না, সব কিছুই উল্লেখ করা হয়েছিল। 2.23 বিশ্বভারতী, তার জন্য ভুল হবে। 2.23 বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন জওহরলাল নেহরু, না এটা না, এটা হবে রথীন্দ্রনাথ ঠাকুর। রথীন্দ্রনাথ ঠাকুর যত সম্ভব রবীন্দ্রনাথের ছেলে। ওকে। 2.24 বাংলায় অহিংস আন্দোলনের অন্যতম প্রবক্তা ছিলেন ভগ্নী নিবেদিতা। যত সম্ভব ভুল হবে, ভুলই হবে। এবার আমি কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। রবীন্দ্রনাথ ঠাকুর, অ্যান্সার হবে জীবন স্মৃতি, প্যারিচাঁদ মিত্র, আলালের ঘরে দুলাল, কাজী নজরুল ইসলাম, লাঙ্গল, বীণা দাস, শৃঙ্খল ঝঙ্কার। এই যে ম্যাপ পয়েন্টিং আছে, তো ম্যাপ পয়েন্টিং নিয়ে তো একই কথা বলছি, আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক। 2.51 বিবৃতি, বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়। ব্যাখ্যা 2 হবে, তিনি নারী সমাজের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। 2.52 কী বলেছে? 2.52 ব্যাখ্যা হবে 3 উভয় সম্প্রদায়ের কৃষকরা নীলকর সাহেবের দ্বারা অত্যাচারিত হয়েছিল। 2.53 বিবৃতি 1 হবে, এই সম্মেলনে কংগ্রেসের পটভূমি তৈরি হয়েছিল। 2.54 বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করে। তো দেখো ব্যাখ্যা 2 হবে, আন্দোলনকারী মহিলাদের সাহায্যের জন্য। তো এই যে সেটটা আছে, এই সেট কিন্তু সম্পূর্ণরূপে আমি সলভ করে দিচ্ছি। বাকি যে সেটগুলো আছে 421, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 মানে মোটামুটিভাবে 3 5 15, মোটামুটি 1 সপ্তাহের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো। বাকি যে আছে প্রত্যেকটা সাবজেক্ট আমি সলভ করার চেষ্টা করছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।